হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসলাম। তো আজকে একটা ইফতারি দাওয়াত পাইছি, ইফতারি দাওয়াত খাইবার লিগা যাবে লিছি। তো দাওয়াতটা হলো আমাদের বাঙালি দিছে, আমরা একসাথে আইছি। তো এই দেখেন, এটা হলো আমাদের কোম্পানির রাস্তা। আমাদের আমরা একসাথে এখন থাকি না, আমরা এক একজন এক বিল্ডিংয়ে থাকি। তারা এই বিল্ডিংয়ে থাকে, এই বিল্ডিংয়ে আজকে আমার দাওয়াত আছে। আমরা কি, আমাদের সবারই দাওয়াত আছে। তো সাইকেল দিয়ে এসেছিলাম, সাইকেলটা এখন এনে পার্কিং করলাম, একটু লেট হয়েছে, সবার চেয়ে পরে এলাম। দেন সবাই এসে পড়ছে, আর আমি একটু সব জায়গায় গেতেই লেট করি, সবাই আমার লেট কয়। এই যে আমার দেখতেছেন, একটু খুশি খুশি লাগতেছে মোটামুটি। এই দেন সবাই আইসা পড়ছে, দেখেন জুতা বাইরে অভাব নাই, সবাই আইসা পড়ছে। আমি লেট করছি, কারণ জুতা আমার কোন এরকম এটা চিন্তা করবার নিছি। জায়গা অবশেষে আমি জুতা রাখার জায়গা পাইছি, আমি উপরের দিকে গেতেছি। বাবা, আর এই জুতা, অনেক জুতা দেখবার লইছি, অনেক মানুষ আইয়া পড়ছে, আর আমি অনেক দেরিতে। তখন উপরের দিকে উঠতেছি, আমি কই যাই লেগে আজকে বকাই দেয় নাকি। সবার পরে আইছি আমি লেট করে, সবাই বসে পড়ছে, আমার অনেক কল দিতেছে। তো আসতে না আসতে দেখি যে ইফতার রেডি, ইফতারে আইসা বৈশা বসি, সময়ও হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি দেখেন আমার জায়গা সবটি আইসা বসছে। তো ইফতারি টাইমে এখানে বইসে এখন আমার বাড়ির কথা খুবই মনে পড়তেছে, যে সবার সাথে ইফতার নিতাম। তো মালয়েশিয়া আর পরে তো বাড়ির সাথে ইফতার নিতে পারি না এখন। এই যে এখানে যারা বন্ধু আছে বা বড় ভাই আছে, তাদের সাথে ইফতার নিতে হয়। তো এই দেখেন ইফতারি আমার কী কী দিছে, শরবত দিছে, আলুর চপ, বেগুনের চপ, কলা আছে, আরও আছে আম আছে, আঙ্গুর আছে। তো এই দেখেন আমি একটু মনে মনে খুশি হয়েছি, সবাই একসাথে ইফতার নিতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। তো সবার সাথে একসাথে ইফতার নেওয়াটা খুব ভালো লাগে। এই যে এই ছেলেটাই আজকে ইফতার করাইতেছে সবাইকে, ওর জন্য সবাই দোয়া করবেন। আমরা যত প্রবাসী আছি সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এই হলো আমাদের সোহেল ভাই গাজীপুরের খালি খাওয়া মাটি। তো ইফতার করার পরে নামাজ শেষে এখন আমাদের বিরিয়ানি খাওয়ার একটা টাইম আছে, মোটামুটি এখন বিরিয়ানি খাওয়াই দিব। ওই দেখেন বিরিয়ানি আইসা পড়ছে। তো এই বিরিয়ানিটা দিছে গরুর মাংসের। তো আমি তো আবার গরু খাই না, আবার ওরা মুরগিও করে নাই। তাই আমি জিজ্ঞেস করছি যে ভাই গরু মুরগি আছে নাকি, ওরা বলছে না ভাই মুরগি নাই, গরুই। আমি বলছি ঠিক আছে, এটাই দাও। তো এই দেখেন আমার বিরিয়ানি, সালাদ দিছে, লেবু দিছে। তো আমার বিরিয়ানিটা একটু দেখি কি কি আছে, বিরিয়ানিতে কত পিস মাংস আছে। আসলে এটা বলা ঠিক না, তারপরও একটু দেখি কীরকম আছে। মাংস অবশ্যই ভালোই দিছে, এই দেখে মাংস দেখা যাইতেছে। আমি আসলে গরুর মাংসটা খাই না, তারপর আছে খাইতে হইলো, সবার সাথে একসাথে বসে হলে খাইতে হয়, না খাইলে এটা কেমন দেখা যায়। তো এই দেখেন গরুর মাংস মুখে দিলাম, অনেক সফট। এখানকার গরুর মাংস অনেক সফট, খাইতে রান্নার মধ্যে অনেক কাঁসা দিয়ে আছে। তো এখানে যতই খাওয়া দাওয়া করি, ভালো মন্দ যাই খাওয়া দাওয়া করি না কেন, আমার বাংলাদেশের মার কথা, আমার ওয়াইফের কথা, আমার ছেলের কথা আমার খুব মনে পড়তেছে, আর খাইতেছি। তো মনে পড়লে কিছু করার নাই, বিদেশের মাটি তো, এখানে কষ্ট করবে, আবার একটু আনন্দ আছে। এই যেমন আনন্দ হইতেছে এবং সারাদিন কাম করার পরে যদি সবাই মিলে একসাথে ইফতার করি, আসলে অনেক ভালো লাগে আমার কাছে, মনটা অনেক। তো ভিডিও বেশি লং করবো না, আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।